বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমি না কখনো ফুলসজ্জা দেখিনি। ফুলসজ্জা কেউ দেখতে পায় না। হ্যাঁ, তাই জন্য তো জিজ্ঞেস করছি ওখানে কি করে রে? কাল থেকে না সম্মান দেব, আপনি বলে ডাকবো। আপনি নয়, তুমি 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 সেই মেয়েটা না ভরদাবাবুকে ঠিক পটিয়ে নিয়েছেন। তাই তো ভরদাবাবু ফুলসজ্জার আগেই। কি আমি তো দেখলুম কি আপনাদের ফুলসজ্জার কাজকর্ম। ফুলসজ্জার কাজকর্ম কি? ফুলসজ্জার আগেই কইরে ফেলেছেন। কি চলো আমরা যাই, চেঞ্জ করে নি। আজ তো আবার বড়দাভাইয়ের ফুলসজ্জা। বিশ্বাস কর বড়দা ভাই, তুই আমাদের গুরুজন, আমাদের বড় করেছিস, ঠিক আছে। বুড়ো বয়সে প্রেম তো হতেই পারে। বড়দা ভাই, বড়দা ভাই মারবি না কিন্তু। বাঁচাবে না তোকে আজকে। গায়ে দিবি না। কেউ বাঁচাবে না তোকে। বড়দা ভাই না। কেউ বাঁচাবে না। গায়ে দিবি না। তোর সাহস বেড়েছে তোর? পিছুমনিকে রাখবো। তুই কিন্তু আমি ছোট ভাই। বড্ড সাহস বেড়েছে তোর, হ্যাঁ? তোর বড্ড সাহস বেড়েছে। বড়দা ভাই, তুই আমার কর। যাবি কোথায়? তোকে মারবো না। ছোট ভাই, এই বাজে ডাক্তার, তুই ওকে মারছিস কেন? কেন রে? এই ছাড়, ছাড় বলছি ওর। ওঠ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটা বুড়ো লোক হয়ে একটা বড় ছেলেকে মারছিস কেন রে? এই, আমাকে বুড়ো বুড়ো বলছো কেন? এই, তোকে বুড়ো বলবো না তো কি বলবো? তোর অনেক বয়স বেশি, বুঝলি? আমার মতো একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছিস, তুই মোটেই ভালো লোক নস। এই বড়দা ভাই, শোন না, বলছি তুই একে কোত্থেকে নিয়ে এসেছিস বলতো? আর গুরু, তোমাকে একটা প্রণাম করি। এই কি হচ্ছে সব? বৌদিকে প্রণাম করা যাবে না? ঠিকই তো বলেছে, বৌদিকে তো প্রণাম করাই যায়। না না, ঠিকই। দাদা ভাই, আমি যাই, বুঝলি, তোকে রাম রক্ষা করুক। এই, তুই ওকে মারছিলি কেন রে? বেশ করেছি। তোমাকে দেবো দুঃখা? হ্যাঁ, অসভ্য মেয়ে কথাকার। আমি অসভ্য? তুই অসভ্য, তুই 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 কি অসভ্যতা করেছেন? কেন? একটা বাচ্চা মেয়েকে বিয়ে করেছিস, একটা কচি মেয়েকে বুড়ো লোক হয়ে। চুপ! জীবনটা একেবারে কয়লা করে দিল, জান কয়লা করে দিল আমার। এর থেকে তো ওই বরটা ভালো ছিল। একটা বাজে ডাক্তার আমার হাড় মাস একেবারে জ্বালিয়ে খেলো। ময়না, এসব কি? জীবন কয়লা করে দিল, জান কয়লা করে দিল, হাড় মাস জ্বালিয়ে খেলো, এসব কি ভাষা? বাংলা ভাষা। মোটেও এসব বাংলা ভাষা নয়। বাংলা ভাষা খুব মিষ্টি ভাষা, সুন্দর ভাষা। একদম যেন ভাবে কথা বলতে না শুনি। তো কিভাবে বলবো? আমি সব শিখিয়ে দেবো। সব শিখিয়ে দেবে? সব শিখিয়ে দেবো। তা কি কি শেখাবে? আমি তোকে প্রথমে পড়াশোনা শেখাবো, তারপর স্কুলে ভর্তি করে দেবো, তারপর তুই কলেজে পড়বি, তারপর তোকে আমি নাচ শেখাবো, গান শেখাবো। এবারের উপযুক্ত বৌমা করে তুলবো। তোর ডাক্তারবাবুর উপযুক্ত করে তুলতে হবে না তোকে? এই, কেন আমাকেও ডাক্তারবাবু উপযুক্ত করে তুলবে কেন? আমি কম কিসে? হ্যাঁ, বড় ওই ডাক্তারকে আমার উপযুক্ত করে তোলো। বাজে ডাক্তার কোথাকারের একটা। হাসছো কেন? আমি শুভঙ্করকে, মানে ডক্টর শুভঙ্কর ব্যানার্জিকে তোর উপযুক্ত করে তুলবো? হ্যাঁ। ওরে মা গো মা, পুরো পাগলি মেয়ে একটা। শোন,
আজকে তোকে আমি মিষ্টি করে সাজিয়ে দেবো। আর আজ থেকে তোমার ট্রেনিং শুরু। কিসের ট্রেনিং? ট্রেনিং নয়, ট্রেনিং। ট্রেনিং ট্রেনিং কিছু একটা হবে কোন? কিসের ট্রেনিং হবে সেটা বলো না। আগে তোকে আমি সুন্দর করে সাজাই, তারপরে তোকে তোর ফুলসজ্জার ঘরে দিয়ে আসবো। ভালো কথা মনে পড়েছে। এই ভালো দিদি, এই ফুলসজ্জায় কি হয় গো? কি ফুলসজ্জায় কি হয়? মানেটা কি ময়না? ফুলসজ্জায় কি হয় মানে? আমি তো ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে ফুলসজ্জায় কি হয়, কিছু বলতেই পারলো না। কেমন মিনমিনে পুরুষ মানুষের মতো ভয় পেয়ে চলে গেল। কেমন তোতলাচ্ছিল, খাবে খাচ্ছিল। আবার খাবি খাচ্ছিল? ভাষা ঠিক কর ময়না। আচ্ছা সে নাই করে দেবো, তুমি আমাকে বলো যে ফুলসজ্জায় কি হয়। ফুলসজ্জায় ফুলসজ্জায় ওই তো এই তুমিও তো খাবে খাচ্ছ, কেমন তোতলাচ্ছ। তুই বড্ড ছোট ময়না, তোকে আমি কি করে বোঝাই বলতো ফুলসজ্জায় কি হয়? ফুলসজ্জা হলো গিয়ে একটা প্রেমের ব্যাপার। প্রেম? হ্যাঁ, ফুলসজ্জাতে প্রেম করতে হয়। এ বাবা, তুমি তো আমায় ফাঁকিয়ে দিচ্ছ। হ্যাঁ, প্রেমের কথা? ছি 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 ছি, মা যদি একবার জানতে পারে না, আমার পিছনে একবার গুম গুম করে দেবে। তুমি জানো না, একবার আমাদের গ্রামের ওই লকাই আছে না, লকাই, ও আমাকে ওই চিঠি দিয়েছিল, এত বড় একটা চিঠি। সে ওইসব কি ভালোবাসি টালোবাসি লিখেছিল। মাকে যেই দেখিয়েছি, ওই লকাইয়ের পিঠে দুটো দুম দুম করে চালাকাট ভেঙেছে। আর আমাকেও তো এই মারি কি সেই মারি। তারপর সারাটা দিন জানো, আমাকে এরকম কান ধরে এক পায়ে বক করে দাঁড় করিয়ে রেখে দিয়েছিল। আমি বাবু যে প্রেম টেম করতে পারবো না। কিন্তু ময়না, ফুলসজ্জা তো একটা প্রেমেরই সময়, একটা ভালোবাসার সময়। তাহলে একটা কাজ করো, কি? তুমি বরং ওই ডাক্তারের সাথে ফুলসজ্জাটা করে নাও। প্রেম টেমও করে না, আমি বাবা যাচ্ছি। এসে গেছে রাক্ষসটা। কি বললে? না না, ওই ভালো দিদি না আমায় পাঠিয়ে দিচ্ছে। কি পাকিয়ে দিচ্ছে? ভালো দিদি বলছিল ফুলসজ্জা নাকি প্রেম ভালোবাসা করতে হয়। আমি বাপু বলে দিয়েছি আমার এখনো বয়স হয়নি প্রেম করার, আমি এখনো ছোট আছি। কত বছর প্রেম করেছিলাম বলে না, মা আমার পিঠে দুখানা চালাকাট ভেঙেছিল। আমি বাবা এবার প্রেম টেম করতে পারবো না। ভালো দিদিকে বলেছি তুমি আর ডাক্তারবাবু ফুলসজ্জা করে না, আমি কাল থেকে আছি। পিসিমণি কি বলছে? পাগলের মতো কি বলছে এগুলো? হ্যাঁ, এই তোমরা হাসছো কেন গো? কি হয়েছে? তোমরা হাসছো কেন? হাসবো না। ও বলছে কিনা আজকে রাতে নুপুর ফুলসজ্জা করবে আর কাল থেকে ও থাকবে। যা, আমার ভালো লাগবে না, আমি যাচ্ছি বাড়ি। পিসিমণি কি ব্যাপার বলো তো? আমি আমার কোনো ড্রেস খুঁজে পাচ্ছি না, কোনো জিনিস জায়গা মতন নেই। বলো না পিসিমণি, কোথায় রেখেছো সব? আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোর বউ এসেছে, ওকে জিজ্ঞেস কর। পিসিমণি ওকে কি বলবো? ও কি জানে, কি বোঝে? প্লিজ আমার জামা কাপড়গুলো দাও, আমি একটু ফ্রেশ হয়ে নিই, আমার সকালে অপারেশন আছে। এই ডাক্তারবাবু, ভালো হয়েছে তুই এসেছিস। শোন না, আমি ভালো দিদিকে বলে দিয়েছি তুই আর ভালো দিদি আজকে ফুলসজ্জাটা করে নে, আমি কাল সকাল থেকে আছি। আমি বাবা বাইরের ঘরে শুয়ে পড়ছি। আমি শোনো শোনো, এটা কি?
এই মেয়েটা পাগল না অন্য কিছু? শেয়ানা, খুব শেয়ানা, পাড়াগার মেয়ে তো, পেটে পেটে শয়তানি। না না রিদ্ধি, এটা ভুল বলছো। ও খুব সরল মেয়ে গো, সরল টরল বুঝি না। তবে আমার মনে হচ্ছে একটা বিচিত্র প্রাণী। বলে কি না আজকে নূপুর ফুলসজ্জা করবে, কাল সকাল থেকে ও আছে। হ্যাঁ, কি সব কথাবার্তা, আমি পাগল হয়ে যাবো। হ্যাঁ, কি কি দেখছো কি? কিছু না। আই এম সরি শুভ। কেন? মেয়েটা যা বলেছে ও একেবারে না বুঝে বলেছে, বুঝে কিছু বলেনি। খুব সরল মেয়ে তো, আমি ওকে সাজিয়ে ফুলসজ্জার ঘরে দিয়ে আসছি। ওকে আর বেশি বকাঝকা করো না শুভ, একদম বাচ্চা মেয়ে, একটু শিখিয়ে পড়িয়ে নিলেই ঠিক হয়ে যাবে। মানিয়ে গুছিয়ে নিও একটু। তোমার রাগ হচ্ছে না? খারাপ লাগছে না? ফুলসজ্জা আমার সঙ্গে তোমার হওয়ার কথা ছিল, যেটা মেয়েটার সাথে হচ্ছে। ডাক্তারবাবু, এক জন্মে কি আর সব পাওয়া যায়? আমি পিসুমণিকে বলছিলাম যে সত্যি সত্যি যদি পরজন্ম বলে কিছু থাকে, তাহলে সেখানেই না হয় তোমার আর আমার মিল হবে। কি বলো? এভাবেই হাসতে থেকো শুভঙ্কর, সারা জীবন। আমি ময়নাকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি। বলে কিনা নূপুর ফুলসজ্জা করবে, আর ও কাল সকাল থেকে আছে। শি ইজ টু মাচ। কি হলোটা কি? লাগছে তো। সাজুগুজু করবে, একটু ব্যথা লাগবে না? চুপ করে বস, তাহলে তো ব্যথাটা কম লাগবে। মাথা নাড়াচ্ছে। পুপু, হ্যাঁ বলো। যা তো পিসুমণির কাছ থেকে গয়নাগুলো চেয়ে নিয়ে যা। ঠিক আছে, যাচ্ছি। একটা দেবো। তোমার কি মনে হয় পিসিমণি গয়নাগুলো দেবে? আমার কিন্তু মনে হচ্ছে না, কারণ যদি দেওয়ারই হতো তাহলে তো আগেই দিয়ে দিত। কে জানে বাবা, জানি না। পিসিমণি, পিসিমণি, নূপুরটি গয়না চাইছে। নূপুরকে বলে দে কোনো গয়না হবে না। আমি কোনো গয়না দেব না। যে গয়না আমি নূপুরের জন্য তুলে রেখেছি, সে গয়না আমি অন্য কাউকে পরাতে দেব না। কিন্তু পিসিমণি, বললাম তো না, আমি কোনো গয়না দেব না। যা এখান থেকে, যা। কিন্তু পিসিমণি, ওকে তো সাজাচ্ছে। তো সাজাচ্ছে তো আমি কি করব? আমি কি করব? অপদার্থ মেয়ে একটা, গাইয়া ভূত, কোথা থেকে মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে এলো। একটা অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলো না। সারা জীবন কত কষ্ট করেছি তোদের জন্য, কত কষ্ট। দাদা বৌদি যখন মারা গিয়েছিলেন তখন কত বয়স ছিল আমার শুভর? কত
ওকে আগলে রেখেছিলাম, আর সেই ছেলে কোথা থেকে একটা মেয়েকে বিয়ে করে এনে বলল আমি বিয়ে করে এনেছি। একটা জানানোর প্রয়োজন মনে করলো না। পিসিমণি, কি অবস্থায় বিয়েটা হয়েছিল তুমি তো সব শুনেছো। সব শুনেছি, সব। একটা ফোন করতে পারতো না, একটা অনুমতি নিতে পারতো না। তা নেবে কেন? মা নই তো। আচ্ছা, আমি যদি মা হতাম তাহলে পারতো এভাবে অবহেলা করতে পারতো? পিসিমণি, পিসিমণি, এ তুমি কি বললে? ঠিকই বলেছি। আচ্ছা, আমি যদি তোদের মা হতাম, তুই পারতিস এভাবে আমাকে অবহেলা করতে? একটা ফোন করতিস না? পিসিমণি, তুমি তো জানো পরিস্থিতি কেমন ছিল। থাক, আমাকে আর বোঝাতে আসিস না। আমাকে আর বোঝাতে হবে না। পেটে ধরিনি তো, সেই জন্য এভাবে অবহেলা করছিস। জীবনে আমি কি পেয়েছি বলতো? কি পেয়েছি? বিয়ে করিনি, সংসার করিনি, শুধু তোদের কথা ভেবে। আর আজকে আমার সামনে দাঁড়িয়ে কোথা থেকে একটা মেয়েকে বিয়ে করে এনে বলছিস যে আমি বিয়ে করে এনেছি, একে সাজিয়ে দিতে হবে। পিসিমণি, ব্যাপারটা সেরকম ছিল না, আমাকে একটু বোঝার চেষ্টা করো। কিচ্ছু বোঝার নেই। তোরা সবাই স্বার্থপর, সবাই। শোন, ওই মেয়ের সঙ্গে আমি কোনো আপোষ করবো না, আর ওই মেয়েকে এবাড়ির বউ বলে আমি মানবো না, কিছুতেই মানবো না। এটা আমি তোকে বলে দিলাম, এটা আমার শেষ কথা। বেশ, তাহলে আমিও বলছি, এত বড় বড় কথা বললে তো আমাকে, যতদিন না তুমি ওই মেয়েকে মেনে নেবে ততদিন আমি ওকে স্পর্শ করব না, বউ বলে মানবো না। বড়দা ভাই, পিসিমণি, এটা কি হলো? ঠিক হয়েছে, বেশ হয়েছে। আমি ওই মেয়েকে গায়ে পাঠিয়ে দেবো। ওই গায়ের ঠিকানা জোগাড় কর। আমি ওই মেয়েকে গায়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দেবো। নিয়ে গিয়ে বলবো, এই নিন আপনার মেয়ে, সামলান একে। আমার ঘরে অন্য বউ ঠিক করা আছে, আর আমি যা বলছি তাই হবে। অন্য কারো কথা চলবে না, কারো না, বলে দিলাম। কি বলছিস কি তুই? গয়না দেবে না বললো? না। ও, এই ভালো দিদি, কোনো ঝামেলা হয়েছে? কথাটা ঝামেলি নয়, ঝামেলা। সব সময় ভুল ধারণা তো। এই বলো না, কি হয়েছে? কিচ্ছু হয়নি। একটা সামান্য কুশলতা তো ছোঁয়াতে হবে। ক্ষমা করো পিসিমণি, আমি জানি তোমার কিসের রাগ হয়েছে। তুমি যা করছো সব আমার ভালোর জন্য করছো, আমায় ভালোবেসে করছো, কিন্তু কোনো অবস্থাতেই আমি এই মেয়েটার ওপর তো অবিচার হতে দিতে পারি না। নূপুর, তোমার এত বড় সাহস, তুমি ওকে গয়না পরাচ্ছ? কি করব? তুমি যদি ওকে গয়না না দাও তাহলে আমার নিজের যা গয়না আছে আমাকে তো তাই দিয়ে ওকে সাজাতে হবে। সোনা একটু না ছোঁয়ালে হয়?
সোনা রাখো, ওর গলায় সোনা সইবে না। আমি ঠিক করেছি ওকে গ্রামে পাঠিয়ে দেবো, এই বাড়ি থেকে দূর করে দেবো। তারপর তোমার সাথে আমার শুভর বিয়ে দেবো। আর যদি তা না পারে, তাহলে আমার নাম অঞ্জলি ব্যানার্জি নয়,